नमस्कार बंधुरा हमारे ये चैनले प्रथम হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কিন্তু 9144টি শূন্য পদে কিন্তু তোমাদের টেকনিশিয়ান নিয়োগ করা হবে। রেলওয়ে বোর্ড থেকে তোমাদের যে নোটিশটি পাবলিশ হয়েছে তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ টু জেড জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখো কি বলা রয়েছে। आरआरबी रिक्रुटमेंट 2024 9144टी शून्य पदे आरआरबी टेक्निशियान नियोग आवेदन चलবে 8 एप्रिल पर्यন্ত। তোমাদেরকে 8 एप्रिल पर्यন্ত তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। টোটাল শূন্য পদ 9144টি। এরপর তোমাদের কি বলা রয়েছে, आरआरबी रिक्रुटमेंट 2024 চাকরি প্রার্থী যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। বিপুল শূন্য পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। হাজার হাজার পদের জন্য চলবে এই নিয়োগ প্রক্রিয়া। নিম্নতম যোগ্যতায় আবেদন জানাতে পারেন চাকরি প্রার্থীরা। তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী থাকতে হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই বিপুল শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানানোর জন্য হাতে রয়েছে মাত্র কিছুদিন। তাই আর দেরি না করে নিজেদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন। आरआरबी रिक्रुटमेंट 2024 নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ে নিন আজকেকার এই প্রতিবেদনটি। आरआरबी रिक्रुटमेंट 2024 ভ্যাকেন্সি ডিটেলস ও শূন্য পদের বিবরণ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে চলতি বছরের নতুন নিয়োগ বার্তা প্রকাশ করেছে। রেলের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় টেকনিশিয়ান পদে প্রার্থী নিয়োগ হবে। ড্রাইভারের মাধ্যমে বিপুল শূন্যপদ পূরণ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা 9144টি শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করছে। শূন্যপদের জায়গা পাবেন প্রচুর চাকরি প্রার্থীরা। সংশ্লিষ্ট নিয়োগে কি কি যোগ্যতা লাগবে বিষয় জানতে তুমি ভিডিওটি দেখো। এই आरआरबी रिक्रुटमेंट 2024 এর এই নিয়োগে শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থীরা রেলওয়ে বোর্ডে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক তারা আবেদন জানানোর আগে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশন বলা হয়েছে আবেদনরত প্রার্থীদের এনসিভিটি বা এসসিভিটি প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিক বা সমতুল্য পরীক্ষা পাস করতে হবে। তার সঙ্গে যাদের এসএসএলসি বা আইটিআই অথবা প্রাসঙ্গিক ট্রেডের একটি অ্যাপ্রেন্টিসশিপ করার যোগ্যতা থাকতে হবে। তাহলে তোমরা এখানে পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের বয়স সীমা কী চাইছে, তোমাদের বয়স থাকতে হবে 1/1/2024 হিসেবে তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। যে সকল প্রার্থী রেলওয়ে বোর্ডের आरआरबी रिक्रुटमेंट 2024 নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনের বয়স সীমা সম্পর্কে জেনে নিন। জারি হওয়া নোটিফিকেশনে বলা রয়েছে নিয়োগ আবেদন জানাতে পারেন যে সকল প্রার্থীর যাদের বয়স সর্বনিম্ন 18 থেকে 33 বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের সরকার নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন। তোমাদের মাসিক বেতন কত দেওয়া হবে। ভারতীয় রেলওয়ে বোর্ডের বা आरआरबी নতুন নিয়োগ প্রক্রিয়া যারা নির্বাচিত হবেন এবং শূন্য পদে নিয়োগ পাবেন তাদের মাসিক বেতন হবে যথেষ্ট ভালো। উচ্চ হারে বেতন পাবেন নিযুক্ত প্রার্থীরা। জানাবেন কীভাবে, তোমরা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে। आरआरबी টেকনিশিয়ান নিয়োগে আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে মারফত। কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে স্টেপ বাই স্টেপ। প্রথম এ নাম্বারে आरआरबी रिक्रुटमेंट 2024 আগ্রহী প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর তোমার কি সংশ্লিষ্ট ওয়েবসাইটে হোম পেজে নিয়োগের আবেদন জানানোর লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে সেখানে নিজের যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফর্মে নিজের পার্সোনাল ডিটেলস অথবা উল্লেখ করবেন। খেয়াল রাখবেন কোনো তথ্য যেন ভুল না দেওয়া হয়। তোমার 3 নম্বরে বলা রয়েছে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাইজ মতো আপলোড করুন ও আবেদন ফি করুন। অবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে সাবমিট করুন। সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। অ্যাপ্লিকেশন জমা করতে হবে। 4 নম্বর বলা রয়েছে সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। অ্যাপ্লিকেশন জমা করা তার একটি নিজের কপি কাছে রেখে দেবেন। আবেদন ফি তোমাদেরকে কত দিতে হবে দেখো। आरआरबी रिक्रुटमेंट 2024 এই নিয়োগে আবেদন
আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি রাখা হয়েছে 500 টাকা। তবে অসংরক্ষিত শ্রেণী যারা SC ST বা PWD রয়েছে তাদের জন্য, মহিলাদের জন্য 250 টাকা ফি তোমাদের রাখা হয়েছে। তোমাদের আবেদনের সময়সীমা, আবেদনটি শুরু হয়েছে 9 মার্চ থেকে। এই আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে 8 এপ্রিল পর্যন্ত। তোমরা হাতে 1 মাস টাইম পাচ্ছ আবেদন করার জন্য। কিভাবে তোমাদের নিয়োগ করা হবে? 3টি ধাপের যোগ্যতা অনুসারে তোমাদের নিয়োগ করা হবে। প্রথমে তোমাদের প্রথম ধাপ হলো CBT টেস্ট, কম্পিউটার বেসড তোমাদের টেস্ট করা হবে। এরপর দ্বিতীয় ধাপে আপার কম্পিউটার টেস্ট। তৃতীয় ধাপ হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। এরপর তোমাদের সিলেকশন লিস্ট তোমাদের বের হবে। তাহলে এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।